বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পেজের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে আছেন, ব্রিটেনে আছেন, ইউরোপে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আসলাম। আসলে অনেক কথা বলার থাকে, অনেক কথা জমে যায়, বলা হয়ে ওঠে না। বিদেশে থাকি, রুটি রোজগারের সন্ধানে দিনরাত ঘুরতে হয়। প্রবাসীদের এটাই জীবন। এই যে প্রবাসে থেকেও সার্বক্ষণিকভাবে দেশকে ভাবা, দেশের খোঁজখবর রাখা, কোথায় কি হচ্ছে, সব মিলিয়ে মন ভালো থাকে না। কারণ আমার বাংলাদেশ আজ আক্রান্ত, কারণ আমার বাঙালি জাতি আজ আক্রান্ত, বাঙালি সংস্কৃতি আক্রান্ত, বাংলা সঙ্গীতাঙ্গন, নাট্যাঙ্গন সবকিছু আক্রান্ত, রাজনীতি আক্রান্ত, বাংলার মানুষ আক্রান্ত, বাংলার নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত। ওয়াকারুজ্জামান সাহেব গতকালকে বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য, আমরা খুশি হয়েছি। 7-8 মাস পরে এসে বললেন এনাফ ইজ এনাফ। 7-8 মাস আগে যখন আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন বাংলাদেশের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তারপর থেকে আপনার চোখের সামনেই সমস্ত বাংলাদেশ বিরান হয়ে গেল। সমস্ত বাংলাদেশে হাজার হাজার মানুষের বাড়িঘর হারালো, ভস্মীভূত হলো। আপনি একটি তো শব্দ করেননি। 3,500 পুলিশ অফিসারকে হত্যা করা হলো মিলিটারির তত্ত্বাবধানে, আপনার তত্ত্বাবধানে। ওয়াকারুজ্জামান, আপনি কোনো কথা বলেননি। 450 থানা জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হলো। আমাদের সম্পদ ছিল এগুলা, বাংলাদেশের সম্পদ, বাঙালি জাতির সম্পদ, বাংলাদেশের মানুষের সম্পদ। আপনি রক্ষা করতে পারেননি, মানুষের জীবন আপনি রক্ষা করতে পারেননি। ওয়াকারুজ্জামান সাহেব এতদিন পরে সে বললেন এনাফ ইজ এনাফ, উই ডোন্ট বিলিভ ইউ, ইউ আর লায়ার। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি বেশ কিছু ভালো কথা এবং সত্য কথা বলেছেন। পিলকানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, আপনার কথায় প্রমাণিত এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল না, শেখ হাসিনা জড়িত ছিল না, বহির্বিশ্বের কেউ জড়িত ছিল না। আপনার কথায় সেটা প্রমাণিত। আপনি আজকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন। আপনার তত্ত্বাবধানে 5-6-7 ফেব্রুয়ারি সমস্ত বাংলাদেশ তছনছ হয়ে গেল, আপনি কথা বলেননি। আপনার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হলো, বাঙালি জাতির ঠিকানা ভেঙে দেওয়া হলো, আপনি কথা বলেননি, আপনার বাহিনী কথা বলেনি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওয়াকারুজ্জামান সাহেব, বাসের ভিতর 3 ঘন্টা ধরে ডাকাতে হয়, দর্শন করা হয় আমার বোনদেরকে। আপনি ডেভিলি খুঁজে পান না, আপনি শয়তান খুঁজে পান না। সমস্ত বাংলাদেশে ডেভিল হান্ট, শয়তান শিকার করে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে। ওয়াকারুজ্জামান, আপনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আজকে বাংলাদেশ জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। ওয়াকারুজ্জামান সাহেব, আপনারা ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনাদের ঘৃণা জানাবার ভাষা নেই। হয়তোবা সকল সেনা সদস্য এক নয়, কিন্তু তারা কমান্ড মানতে বাধ্য। আপনি তাদেরকে কোন কাজে ব্যবহার করছেন? সারা দেশ আজকে চিন্তাইকারিতে, রাহাজানিতে, হত্যায়, খুনে জর্জরিত। আমার বোনেরা, আমার মায়েরা ধর্ষণের শিকার হচ্ছে। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি এতদিন পরে এসে বললেন এনাফ ইজ এনাফ। নো, আপনাকে আমরা বিশ্বাস করি না।
আপনি জাতির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আপনি কোনো দায়িত্ব পালন করতে পারেননি, ব্যর্থ হয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব। আপনার বাহিনী ব্যর্থ হয়েছে। আপনাদেরকে দেশ প্রেমিক বলতে এখন ঘৃণাবোধ হয়। আমি একজন প্রবাস থেকে বলছি। আজকে বাংলাদেশকে আমরা দেখছি পরিষ্কার ভাবে কি ঘটে যাচ্ছে। মৌলবাদের আখ্যায় পরিণত হচ্ছে বাংলাদেশ, তছনছ হয়ে যাচ্ছে। পিছনের দিকে হাঁটতে শুরু করছে বাংলাদেশ, পাকিস্তানের দিকে হাঁটতে শুরু করছে বাংলাদেশ। যে পাকিস্তানিদের বিরুদ্ধে 22 বছর শোষণ বঞ্চনার অবসান ঘটাতে 9 মাস যুদ্ধ করতে হয়েছিল বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে, সেই পাকিস্তানের দিকে আজ দাবিত হচ্ছে বাংলাদেশ। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি 7 মাস 8 মাস পরে এসে বলছেন এনাফ ইজ এনাফ, উই ডোন্ট বিলিভ ইউ, ইউ আর লায়ার। আপনি আপনার কথা রাখতে পারেননি। আপনি ব্যর্থ একজন সেনাপ্রধান। আপনারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন নিচ্ছেন, চাকরি করছেন, আর বাংলাদেশের মানুষকে আপনারা স্বীকার করতে নেমেছেন। এই আপনাদের দায়িত্ববোধ। আপনারা শয়তান খুঁজে পান না যখন নারীরা ধর্ষিত হয়। আপনারা শয়তান খুঁজে পান না যখন ব্যবসায়ীদেরকে দিনে দুপুরে যেখানে সেখানে পেলে হত্যা করে তাদের সবকিছু লুণ্ঠন করে নিয়ে যায়। আপনি শয়তান খুঁজে পান না বাঙালির জাতির শেষ ঠিকানা, যেখানে হৃৎপিণ্ডে লেখা আছে ধানমন্ডি 32 ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। আপনি নির্বাক থাকেন, আপনি নিশ্চুপ থাকেন। আজকে জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা রাত দিন রাস্তায় পড়ে আছে, পানি দিয়ে, গরম পানি দিয়ে তাদেরকে ঝলসে দিচ্ছেন, তাদের দাবি মেনে নিচ্ছেন না। সেইখানে আপনারা কঠোর হতে পারেন। চিন্তাইকারীদের আপনারা ধরতে পারেন না, খুনিদের ধরতে পারেন না, লুণ্ঠনকারীদের ধরতে পারেন না, অগ্নিসংযোগকারীদের ধরতে পারেন না, ধর্ষণকারীদের ধরতে পারেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি রাত 3টা বাজে সংবাদ সম্মেলনে এসে বলেন আওয়ামী লীগের গুম হারাম করে দেব। হারামজাদা, দূর হ, দূর হ হারামজাদা। বাংলার মানুষ আর তোমাকে দেখতে চাই না, অথর্ব, অযোগ্য। বাংলাদেশে কেবল আওয়ামী লীগ অপরাধী। আওয়ামী লীগের মতো কাজ বাঙালি জাতির জন্য গত 50 বছরে কেউ করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 8 মাস যাবৎ ক্ষমতায় আছেন, কয়জন মানুষের চাকরি দিতে পেরেছেন? কয়জনের জীবনে নিরাপত্তা দিতে পেরেছেন? অর্থনীতি আজ ভেঙে পড়েছে। কেবল বলছেন আওয়ামী লীগের দোষ, স্বৈরাচারের দোষ। তুমি কি করেছ? দেশ বিক্রি করার সকল ষড়যন্ত্র তুমি সমাপ্ত করেছ। আজকে মার্কিন প্রেসিডেন্টের মুখে সে কথা উঠে এসেছে। $29 মিলিয়ন নয়, তার চেয়ে ডাবল ডলার তোমরা নিয়েছো শেখ হাসিনা সরকার উৎখাত করার জন্য, বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য, বাঙালি জাতিকে পথে বসানোর জন্য। আজ সেটা প্রমাণিত সত্য। দূর হও দুঃশাসন। বাংলাদেশের মানুষ অবশ্যই তোমাদের এই অপকর্মের জবাব দিবে। পরিশেষে শুধু এই কথাই বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল দুষ্কৃতিকারী ছিল, যে সকল তথাকথিত ব্যবসায়ী ছিল রাজনীতির নামে, যারা তাদের 14 গোষ্ঠীকে ক্ষমতায়ন করেছে, দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, আওয়ামী লীগের সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে, সেই সকল আওয়ামী লীগের নেতা আর কখনো যেন ফিরে না আসতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত তৃণমূলের নেতাকর্মীদের সেটা স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের দল, বাঙালির দল, বাংলাদেশের দল, বাঙালি জাতির দল, স্বাধীনতা সংগ্রামের জয়ী দল, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া দল।
বাংলাদেশ আওয়ামী লীগকে তোমরা ধ্বংস করতে চাও। অপরাধীদের সম্বন্ধে আমাদের কোনো কথা নেই। প্রত্যেকটা অপরাধী মেন অপরাধী, তাদের বিচার হতে হবে। আর তোমরা গত 8 মাস ধরে যে অপরাধ করে চলেছ, যে লুণ্ঠন করে চলেছ, যে অগ্নিসংযোগ করে চলেছ, যে হত্যাযজ্ঞ চালাচ্ছ বাংলাদেশে, যে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করতে বাংলাদেশকে, নিশ্চয়ই তোমাদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ অবশ্যই তোমাদের বিচার করবে। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে বলবো, যারা আমার গণভবন লুণ্ঠন করেছ, যারা আমার বাংলাদেশের সম্পত্তি ভস্মীভূত করেছ, তোমাদেরকে আইনের আওতায় আসতে হবে। আমি বাংলাদেশের একজন অংশীদার, আমার সম্পদে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। পরিশেষে এই কথাই বলবো, বাংলাদেশের ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন বাংলাদেশকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে। একটি দলের কোন ব্যক্তি দোষী হতে পারে, লক্ষ কোটি মানুষ দোষী হতে পারে না। আমরা ব্যক্তির বিচার করব, আমরা সংস্কার করব ব্যক্তির, প্রতিষ্ঠানের, কিন্তু মানুষকে হত্যা করব, মানুষকে দেশে থাকতে দেব না, মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালিয়ে দেব, এত বড় অপরাধী কোন অবস্থাতেই ক্ষমা পেতে পারে না। ইতিহাস বারবার ফিরে আসে এবং নতুন ইতিহাস গঠন করে। আশা করছি সামনের দিনগুলিতে নতুন ইতিহাস স্থাপিত হবে। আমরা সেই ইতিহাস দেখার জন্য অপেক্ষা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। খোদা হাফেজ।